হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার। চলেন 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 আসান আপনি চালান। বাংলাদেশ আসবে, সারা বাংলাদেশ আসবে। আমাদের বই নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার বই নাই, রাজপথ ছাড়ি নাই। আমাদের নেত্রী আসলে এর যে বড় প্রত্যাহত আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভাবতেছেন যে এই মিছিল কোথায়? 5 আগস্টের পর এই ধরনের আওয়ামী লীগের মিছিল কেউ দেখে নাই, আমিও দেখি নাই। এই মিছিল কোথায় হয়েছে আপনারা কি জানেন? এই মিছিল হয়েছে চট্টগ্রামে, বীর চট্টলা, যে চট্টগ্রাম থেকে 71-এর মুক্তিযুদ্ধের শুরু হয়, সেই বীর চট্টলাতে আজকে চট্টগ্রামের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা খন্দকার মোশাররফ হোসেনের জানাজায় এই মিছিল দেওয়া হয়েছে। আমি খন্দকার মোশাররফ হোসেনের মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ ওনাকে তুমি ভেস নসিব করো। তিনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজায় এই আওয়ামী লীগের মিছিল, যারা বলছিল যে আওয়ামী লীগের নেতাদের জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যাবে না, আওয়ামী লীগের নেতারা এতই খারাপ, তাদেরকে মানুষ এতই ঘৃণা করে, আজকে প্রমাণ দেখেন। লক্ষ লক্ষ মানুষের ঢল আজ সেখানে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলতেছে। এরা জানে যে বর্তমান সরকার আইন করছে, যদি আওয়ামী লীগের পক্ষে কেউ স্লোগান দেয়, জয় বাংলা স্লোগান দেয়, তাহলে তাকে 14 বছর কারাবন্দী হতে হবে, 14 বছরের জন্য জেল হয়ে যাবে। তারা জানে তাদের বিপদ আছে, তবুও দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? কারণ হচ্ছে আওয়ামী লীগের শক্তি নেতায় নয়, আওয়ামী লীগের শক্তি তৃণমূলে, আওয়ামী লীগের শক্তি সাধারণ অসহায় দুঃখী গরিব মানুষে। আওয়ামী লীগ থাকাকালীন সময় বাংলাদেশের অসহায় গরিব মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করছে, এখন তা পারতেছে না। আওয়ামী লীগ থাকাকালীন সময় দেশে নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা এখন নেই। আওয়ামী লীগ থাকাকালীন সময় বাংলাদেশের উপরে আমেরিকা লাঠি ঘুরাইতে পারে নাই, আর এখন বাংলাদেশ আমেরিকার হাতে বন্দী। এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত। 71-এ বঙ্গবন্ধুটাকে 7.5 কোটি বাঙালি রাস্তায় নেমে আসছিল, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল, সেই পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামের রাষ্ট্র তৈরি করছিল, বাংলাদেশের নামকরণ করছিল এই আওয়ামী লীগ, যার শক্তি এতটাই যা কল্পনাও করতে পারবে না কেউ। কারণ ভুলে যাইলে হবে না, বাংলাদেশে এই মুহূর্তে 56টার উপরে রাজনৈতিক দল আছে, যে দলগুলো প্রত্যেকটাই আওয়ামী লীগ থেকে ভেঙে 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 তৈরি হয়েছে। 1971-এ আওয়ামী লীগ জামাত ব্যতীত কোন রাজনৈতিক দল ছিল না, তেমন কোন দল ছিল না। সেই আওয়ামী লীগ থেকে ভেঙে বিএনপি হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, এলডিপি হয়েছে, এখন পর্যন্ত 56টা রাজনৈতিক দল হয়েছে, যে দলগুলোতে প্রত্যেকটাতেই আওয়ামী লীগের কর্মী আছে, যারা হয়তো নির্যাতন হয়ে 17 বছর আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার এমপি মন্ত্রীদের হাতে নির্যাতনের শিকার হয়ে, অবহেলার শিকার হয়ে বিভিন্ন দলে গিয়ে ঢুকছে, কিন্তু তাদের মধ্যে সেই 71-এর প্রেম, সেই বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা, সেই মুক্তিযুদ্ধের শ্রদ্ধা সবই আছে। আর যারা এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসই মুছে দিতে চায় 90 রাজাকার বাহিনী, এই আওয়ামী লীগকে আটকানো সম্ভব নয়। যে পাকিস্তান নিজেও পারমাণবিক শক্তিধর, যার পিছনে ছিল সেই 1971 সালের শুকুন আমেরিকা, সেই আমেরিকা পাকিস্তানকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমেরিকা বাংলাদেশকে ধ্বংস করার জন্য 7ম নৌবহর পাঠাইছে, তারপরও 7.5 কোটি বাঙালিকে আটকাইতে পারে নাই। 7.5 কোটি বাঙালি জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশকে 9 মাসে স্বাধীন করছে। আর সেই স্বাধীনতার নেতৃত্ব দিছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে 5 আগস্টের পর, তাকে অপমান করা হয়েছে,
বাংলার মানুষ চেয়ে চেয়ে দেখছে, শুধু রক্ত শিরশির করছে। সে আওয়ামী লীগ ফিরবে, আর এমন ভাবেই ফিরবে, ফিরার পর বাংলাদেশের রাজাকারের অস্তিত্ব বলতে থাকবে না। তখন পাকিস্তান আমেরিকা মিলেও এই বাংলাদেশকে দখল নিতে পারে নাই। আর এখন শুধু আমেরিকা পারবে না, আমেরিকা কেন, আমেরিকার বাবারও ক্ষমতা নেই এই বাংলাদেশে দাদাগিরি করার। কারণ আমেরিকাও জানে এই দেশে দাদাগিরি করতে পারবে না। আর তাই তাদের পালিত কুকুর ডক্টর ইউনূসকে দিয়ে গোপন চুক্তি করিয়ে বাংলাদেশকে ফাঁসাইছে, বাংলাদেশের মানুষকে ফাঁসাইছে। কিন্তু আমেরিকা তো জানে না, বাঙালিদের ধমানো যায় না, বাঙালিদের আটকানো যায় না। বাঙালিরা বীরের জাতি, বাঙালিরা দেশের জন্য জীবন দেয়, রক্ত দেয়, ইজ্জত দেয়, তবুও দেশ কারো হাতে তুলে দেয় না। এ হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আর যে আওয়ামী লীগের নেতৃত্বে এখন বঙ্গবন্ধুর কোন জননেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আর এই বাংলাদেশ আমেরিকার দালাল, পাকিস্তানের দালাল, রাজাকার মুক্ত হবে ইনশাআল্লাহ।